আর আপনি যদি কামারখন্দর বাজার থেকে এসে রাত 12টার সময় আমাদের ঘরে যে খাদিজা যাওয়া ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3বার বাড়িতে যখন ঠিক কিনে, তাহলে হ্যাঁ খাদিজার আমাদের ঘরে ঘরে একটা খাদিজা আছে। আমার ভাইরা আমার নবী কবির রাত্রিতে ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। আমার নবী যখন বলছে খাদিজা, চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে আসসালামু আলাইকুম, এমন সময় খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আমার নবী বললেন, বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের এই বিবিকে সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। जैसे तेईसे मेले राजके मेले रानी बुधके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी ठीक आज के आखिरी मोनाजात करिए আমাদের বিবিকে সালাম দেয় জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির যায়নি আজকে খবর আছে বউ বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কে খবর আছে যায়নি হ্যাঁ 100 বার বলবে না এতে হ্যাঁ ভাই থুতুলেন না না আমি আপনার বোর কাছে যাবো কিসের লেখা বেতলে কথাবার্তা না এটা একটা কথা হইলো আমি পিছিয়ে আপনি আপনার বাড়ি এলার সাথে কি বলবেন না বলে এটা আপনার পার্সোনাল ব্যাপার এই তো কন যে গরম হলে এটা আপনার ঠিক করে নেবেন খালি কবের হুদুটা দোয়া করেন দোয়ায় কাজ হয় নাকি কি কন দোয়ায় কাজ হয় তো হয় যাক মা বাবা আচ্ছা বৌমান সালাম দিলেই না আপনারা বিবিকে সালাম দিতে পারেন না হ্যাঁ সি 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 সালাম দিতে শরম করে তাই না আমি আমার বিবিকে সালাম দিই তো আমার ভাবি খালি লাখে কাপড় দিয়ে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন কয় তুই তোর বউকে সালাম দিস তোর শরম টরম করে না কোন ব্যাপার কাম করি শরম করে না সালামের আমার কিছু শরম না না বউর সাথে কোন কাজটাই হয় না কর ও তখন শরম করে না এখন শরম করে তাই না সি 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 আরে সালাম দিবেন বেশি বেশি করে সালাম দিবেন সালাম দিলে মোহব্বত পয়দা হয় সুবহানাল্লাহ জোরে কর শুনেন যে স্ত্রী স্বামীরে সালাম দেয় আর যে স্বামী স্ত্রীরে সালাম দেয় এই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয় না মোহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ সুবহানাল্লাহ জোরে কর দেখেন যারা সালাম আদান প্রদান করে গন্ডগোল হয় না মারামারি হয় না হলেও হওয়া শেষ মিল হওয়া শেষ আর আমাদের যারা সালাম কালাম দেন না ওই জর্গা যদি হয় বউ কয় যে তোকে মাপ সহ সারবো জামাই তোর সাথে কথা কব না এই যে বিছানায় যখন শুইতে যায় বউ রাগ করিয়া স্বামী স্ত্রী জর্গা করে যদি বিছানায় শুইতে যায় দেখবেন বিছানায় যখন স্বামী দক্ষিণ ফেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে স্ত্রী উত্তর ফেলে বেঁকা শুয়ে থাকে বউ মনে মনে কয় যে তোর সাথে কথা বলবো না স্বামী তোর সাথে কথা বলবো না বউ তোকে মাপ সহ সারবো স্বামী স্ত্রী জর্গা হলে কায়তা শুয়ে থাকে ঘুমের বান্দরে থাকে কেউ কেউ কিন্তু ঘুমোয় না বউ যখন নড়াচড়া করে স্বামী যখন নড়াচড়া করে বউ মনে মনে করে এইতে বুঝি টান দিল আর বউ যখন নড়াচড়া করে সে মনে করে এইতে বুঝি টান দিল এই ডাক দিল আর টান দিল রাত শেষের দিক হয়ে গেছে জামাই চিন্তা করতে রে এই পর্যন্ত তো মিল হয় না রে রাত 3টে বেজে গেলে একটু পরে আজান দিবে ফজরের নামাজ পড়ে যদি কামে যায় চাকরির যায় তাহলে রান্না বাড়া তো নাস্তা বন্ধ স্বামী দেয়া চিন্তা করতেছে দরকার করবো না নাস্তা যদি বন্ধ হয় তাহলে তোমার অসুবিধা হবে ও মিল দেওয়ার জন্য মোসর দিয়ে যাই পিঠের সাথে পিঠে ওটা কিন্তু টাইট হবে আমার নবী বলে খাদিজা সালাম দে আমার নবী সালাম আদান প্রদানের পরে আমার নবী বললেন খাদিজা আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা এক ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই চিল্লা কোন আল্লাহু আকবার
হুজুর যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যায়নি, আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে যা দেখবেন টান টান হয়ে শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি লুইটে পুইটে ঘুম পাড়তেছে। আমার ভাইয়ের আমার হোসাইন বলে না না, এমন একজন ব্যক্তি আমার নানি আমার নানা যতক্ষণ পর্যন্ত বাসা নেয় আসছে আমার নানা পর্যন্ত আমার নানি ঘুমায় নাই, দরজার পাশে বিট লাগাই অপেক্ষা করছে। তোমার নানি কয়দিন অপেক্ষা করে আমার নবী কয় জানি না। বলে না না সত্য করে বলো আমার নানি তোমার জন্য অপেক্ষা করছে কিনা। আমার নবী বলে হুসাইন রে আমি যতক্ষণ পর্যন্ত না আসছি তোমার নানি বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যায় নাই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত ঘুমোতে যায় না। দেখে বলে না না সেই খাদিজাতুল কুবরা আমার নানি। ও নানা তুমি বলো এই নানির দিক থেকে আমার নানির মর্যাদা বেশি না তোমার নানির মর্যাদা বেশি? আমার নবী বলে হুসাইন রে নানির দিক থেকে আমার চাইতে তোমার নানির মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার হযরত হোসাইন বললেন না না তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো ওহাব জহুরি। দেখে বলে না না তোমার নানা ওহাব জহুরি যদি হয় ওহাব জহুরিকে কয়জন চেনে? কয় বেশি লোক চেনে না। না না তুমি কি জানো আমার নবীর নাম আমার নানার নাম কি? বলে তোমার নানার নাম কি? দেখে বলে আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ও নানা আমার নানাকে আমার নানার খবর কি তুমি জানো? আমার নবী বললেন তোমার নানার খবর কি তুমি একটু বলো। এবার হযরত হুসাইন বললে ও নানা ও নবীর সাহাবীরা তোমরা শোনো আমার নানার খাতিরে তামাম পৃথিবী আল্লাহ তৈরি করেছে। আমার নানা কিয়ামতের ময়দানে আমার নানা নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয় আমার নানা যখন বলবে শাহাদাত আঙ্গুলে ইশারা করবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা রে আমার বন্ধু বলেছে আমার দলের লোক আমার দলের কর্মী। আল্লাহর অর্ডার বাতিল করে পুনরায় অর্ডার দিবে আমার নানা তার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। দেখে বলে নানা এদিক থেকে নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে রে হুসাইন নানার দিক থেকে তোমার আমার নানার চাইতে তোমার নানার মর্যাদা বেশি। এবার আমার নবী এই কথা বলবার পরে এবার হযরত আমার নবী বলতেছে হুসাইন রে এদিক থেকে নাতির দিক থেকে তোমার মর্যাদা অনেক বেশি, কারণ আমি কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে সাফা আমার নবী এত ভালোবাসতেন। একদিন সাহাবীদের নিয়ে আমার বিশ্ব নবী আমার দয়ার নবী বলেন আপনার আলোচনা করতেছেন এমন সময় আমার নবী যখন আলোচনা করতেছেন ওয়াজ করতেছেন এমন সময় হযরত হুসাইন দূর থেকে বলতেছেন না 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 বলে যখন ডাক দিয়েছে পাশেই ছিলেন হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখে বলে আলী রে হুসাইন তো তোমার ছেলে। এই হুসাইন আমরা সাহাবীরা আলোচনা শুনতেছি আমার নবী যখন আলোচনা করে ওই জায়গা আমরা উচ্চ আওয়াজে কোনো কথা বলি না। আর তোমার ছেলে হযরত হুসাইন আসিয়া উচ্চ স্বরে আমার নবীকে ডাক দিয়েছে তোমার ছেলে বেয়াদব হয়ে গেছে। তখন হযরত আলী যার সামনে বাধা দিলেন হযরত হুসাইন বলে না না তোমার সাহাবীরা ভালো না তোমার কাছে যেতে দিচ্ছে না। আমার নবী বলে আলী রে আসতে দাও। আলী যখন ছাইড়ে দিলেন সাহাবীরই মাঝখান দিয়ে হযরত হুসাইন বাজান রওনা দিলেন। হুসাইন যাইতে যাইতে বাজান যখন আগে গেলেন মাঝখান থেকে জায়গা করে দিলেন আমার বিশ্ব নবী বসে আছে। হুসাইন যাইয়া আমার নবীর কোলের উপরে বসে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার।
নবী আলোচনা করতেছে, একজন, হ্যাঁ যা, দুজন যাও যাও। এ আল্লাহ, ওদের দুজনের একজনের প্রেমও জানি টেকে না, যা বদ্ধ করে দিলাম, যা যা, তোরা ব্যর্থ হয়ে যাবি, যা। দুজন একসাথে চলে গেলি তো যা, তোদের প্রেম সফল হবে না, যা কয়া দিলাম। গেছে, ব্যর্থ হয়েছে, হ্যাঁ হয়েছে, যা। দুই একজন যাবে, আসবে, বসবে, এটি তো নিয়ে একেবারে কি খারাপ লাগতেছে? জোরকর মার হাবা। এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়। জোরকর আমি আমার ভাইয়ের আমার এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন রে, এমন সময় তুমি আসলে, আমার নবী যে সময় আলোচনা করতেছে, আলোচনাটা আমরা সাহাবীরা গভীর মনোযোগ দিয়ে শুনতেছি, এই সময় আসিয়া আলোচনার ভিতরে তুমি বিঘ্ন ঘটাইলে, তুমি কিন্তু বেয়াদব হয়ে গেছো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও না না, তোমার সাহাবীরা আমাকে বেয়াদব বলছে, এখন দেখছি তোমার সাহাবী হযরত ওমর বেয়াদব হয়ে গেছে। আমার নবী বললেন, ওমর তুমি বসে পড়ো। হযরত হুসাইন নবীর কোলে এবার দেখে বলে, ও নবীর সাহাবীরা, তোমার যেই নবীকে যেই নানাটাকে, আমার যেই নানাকে এত তোমরা ভক্তি করো, এত তোমরা সম্মান করো, মর্যাদার দিক থেকে তোমার নবীর চাইতে আমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যেই বলছে, যেই নবীকে, যেই নানাকে এত ভক্তি শ্রদ্ধা করো, তোমার ওই নানা, ওই নবীর চাইতে আমার, এই নানার চাইতে আমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওমর রাগী মানুষ, খেপে উঠলেন, লাফ দিয়ে দাঁড়াইয়া পড়লেন, দাঁড়াইয়া গেলেন, ডেকে ডেকে বলতেছে, এ হুসাইন, যেই নবীর খাতিরে তামাম পৃথিবী আল্লাহ তৈরি করেছে, যেই নবীর জন্য তামাম বিশ্ব তৈরি করেছে, যেই নবীর জন্য তোমাকে আমাকে তৈরি করেছে, সেই নবীর চাইতে তোমার মর্যাদা কেমন করে বেশি হইতে পারে, সেইটা আমরা শুনতে চাই নবীর মাধ্যমে। আমার নবী বললেন, ওমর রে, তুমি একটু বসো। এবার হযরতে ওমর যখন বসে বলেন, আমার নবী বলে, হুসাইন, আমার চাইতে তোমার মর্যাদার দিক থেকে আমার চাইতে তোমার মর্যাদাটা বেশি। কিভাবে তোমার মর্যাদা একটু বেশি, আমাকে একটু বুঝা। এবার হযরত হুসাইন বলে, না না, আপনার বাবার নাম কি? আমার নবী বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। দেখে বলে, না না, তুমি কি জানো আমার বাবার নাম কি? বলে, হ্যাঁ জানি। বলে, আমার বাবার নাম হলো শেরে খোদা হযরত আলী, আল্লাহর বাগ। সিল্লাকান আল্লাহু আকবার। ও না না, শুধু তাই নয়, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। ও না না, আপনি হলো ইলমের শহর, আর আমার বাবা হলো ইলমের দরজা। না না গো, শুধু তাই নয়, আমার বাবার আরো ডিগ্রি আছে। বলে, কি ডিগ্রি? দুনিয়া জান্নাতি মহিলার স্বামী হযরত জান্নাতে মহিলা হবে কে? বলে, জান্নাতি মহিলা তোমার আম্মা। তাই আমার আম্মা হলো ফাতেমা, তার স্বামী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে ও না না, বাবার দিক থেকে তোমার মর্যাদা বেশি না, আমার মর্যাদা বেশি। এই বলাও শেষ, আমার নবী আবার হযরত হুসাইনের গলা ধরিয়া এগালে উগালে চুমো দেয়ার বলে, আল্লাহুম্মা হুসাইনা সাবরা সিল্লাকান আল্লাহু আকবার। হযরত হুসাইন বলতেছে, ও নবীর সাহাবীরা, আমার নানার জবান থেকে শুনছে, বাবার দিক থেকে নানার চাইতে আমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত তোমার মাথা জাগায় আর কয়, ঠিকই তো করছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর না। আমার নবী বললেন, হুসাইন রে, আরো কি কিছু আছে? বলে, হ্যাঁ। ও না না, তোমার মায়ের নাম কি? বলে, আমার মার নাম হলো আমিনা।
তোমার মাকে কয়জন চেনে, তোমার মাকে কয়জন চেনে? বেশি লোক চেনে না। বলে না না, আমার মাকে আপনি কি চেনেন জানেন? বলে কে? তুমি একটু বলো। বলে আমার মা হলো খাতুনে জান্নাত, নারীদের জান্নাতের সর্দারিনী। চিল্লাকান আল্লাহু আকবার। ও না না, শুধু তাই নয়, আমার নানা শুধু খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সর্দারিনী হয়, শুধু ক্ষান্ত হয় নাই, আমার মার বাবার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নানার, যেই বাবার খাতিরে, আমার মায়ের বাবার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে, আর তোমার বাবার খাতিরে কি আমার তামাম পৃথিবী তৈরি করেছে? বলে না। তাহলে বলো না না, এর দিক থেকে, মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে রে হোসাইন, মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে আমার মায়ের চাইতে তোমার মায়ের মর্যাদা বেশি। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন হোসাইন আরো কি কিছু আছে? বলে ও না না, আরো কিছু আছে। বলে কি আছে? বলে আরো কিছু আছে। কয় কি আছে? কয় না না, বলো তোমার নানার নাম, তোমার নানির নাম কি? বলে আমার নানি হলো ওহাব জহুরীর স্ত্রী। বলে তোমার নানিকে কয়জন চেনে? কয় বেশি লোক চেনে না। ও না না, তুমি কি আমার নানির নাম জানো? আমার নবী বললেন তোমার নানির নাম কি? হযরত হোসাইন বলে আমার নানির নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, যেই খাদিজা আমার নবীর জন্য আপনার ঘরের মধ্যে অপেক্ষা করছে, তোমার নানি কি তোমার নানার জন্য অপেক্ষা করছে? কয় জানি না, তবে শোনো নানা, আমি আমার নানার মুখ থেকে শুনেছি, আমার নানা গভীর রাত, গভীর রজনী যখন বাসায় আসছে, রাত 1টা 2টা যখন বাসায় আসছে, আমার নানির ঘরের দরজার পাশে দাঁড়িয়ে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী রাত 1টা 2টার সময়, কিছু বলবেন, 1টা 2টার সময় এসে যখন খাদিজা নিজের স্ত্রীর ঘরে দরজা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর।